আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। কমলগঞ্জে রামপাশা এবং কুমড়াখানা অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহ আজম শাহ রহমাতুল্লাহি আলাইহি দরগা মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা স্থাপিত হয়েছে 2018 সালে। আর এই মাদ্রাসাটা আমরা তিনতলা ফাউন্ডেশন, প্রথম তালা যিনি নির্মাণ করছেন আমার প্রাণহিরু বড় ভাই, গোয়ালাবাজার নির্বাসী, লন্ডন প্রবাস, অত্যন্ত আল্লাহ দানশীল ব্যক্তিত্ব। ওনার সমস্ত অর্থায়নে আমাদের এই হিফজুল কোরআন দরগা মডেল মাদ্রাসাটা নির্মাণ হয়েছে। একতলা খাস ওনার অর্থায়নে এই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা ইচ্ছা করছি পবিত্র মাহে রমাদান মাসের মাগফিরাত এবং নাজাত এবং রাহমাতকে উপলক্ষ করে আমাদের মাদ্রাসাটা এই ছাত্র বেশি থাকার কারণে তাদের এই খাওয়া পড়ালেখা এটা নিশ্চয় করা লাগে। বেড, বিছনা, এরপরে বই, কিতাব, খাতা, কলম, এই সমস্ত বিষয় এই দুই তারার সিঁড়িতে রাখা লাগে। এই সমস্যা সংকলনও লাগে। আমরা সিদ্ধান্ত নিছি, আল্লাহ তাআলার দরবারে আমরা আশা করছি, যদি আমাদের এলাকার প্রবাসী, দেশি বিদেশি সবাই মিলিয়া আমরা একটু সামান্য সহযোগিতা করিতে আমরা মাদ্রাসাটা দুতলা নির্মাণ কাজ আমরা শুরু করতাম। আর এই মাদ্রাসা আমরা প্রাণপ্রিয় বড় ভাই তরুণ মিয়া সাহেব দেওয়ার কারণে এই বছর আমরা দুজন হাফিজ এই মাদ্রাসাটাকে বাইর হয়েছেন। একজনের বাড়ি হবিগঞ্জ, একজনের বাড়ি হলো কুলাউড়া। আলহামদুলিল্লাহ। আমরা বরাবর যে স্লোগান দিয়া থাকে, যে কথা হইয়া থাকে, আমরা উদ্দেশ্য লোকে মাদ্রাসার উসিলায় প্রতিটা ঘরে ঘরে একজন হাফেজ অথবা হাফেজা বাচ্চা, ছেলে অথবা মেয়ে, আমরা এই আল্লাহর কালামের গুলাম হিসাবে আমরা বানাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলায় মার্বেল, তাস বা ক্যারাম বোর্ড এগুলো খেলার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলায় কেউ 12 পারা, কেউ 10 পারা, কেউ 18 পারা, কেউ 15 পারা মুখস্থ চলমান আছে। একমাত্র অবদানের লোক গোয়ালাবাজার এই নির্বাসী আলহাজ তরুণ মিয়া সাহেবের অবদানের কারণেই আমরা এলাহাবাসী তাইলে বলতাম পারতাম না। আর জনাব তরুণ মিয়া সাহেব লন্ডন প্রবাসী তাইনও হয়েছে। যদি ভাই আপনারা এই কাজটা শুরু করেন, আমার বড় ভাই নাই, প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ মৌলানা মুফতি শাহ মোহাম্মদ মুশাহিদ আলী আজমের লোকে আমরা তরুণ মিয়া, আমরা বড় ভাইয়ের গভীর সম্পর্ক। বড় ভাই তাহলে আশা করি আমরা দুতলা কাজ বহু আগে সম্পূর্ণ হইল না, কিন্তু আমরা বড় ভাই নাই না থাকার কারণে আমরা শূন্যতা বুক করতাম। তাইলে কোনো সময় বলতাম পারতাম না। তাইনের এই সদগায় জারিয়া খেদমত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করতা। আর আমরা প্রবাসী ভাই যারা আছেন, দেশি আমরা যারা আছি, সবরও দোয়া চাই যাতে আমরা এই দুতলা নির্মাণ কাজটা আমরা পবিত্র মাহে রমাদান মাস করে আমরা শুরু করতাম। আল্লাহর মেহরবানি আমরা ইচ্ছা করছি এই কাজ শুরু করতে। আমরা রড, সিমেন্ট, এরপরে বালি বা মিস্ত্রির কষ্ট লাগে। যদি আমরা কেউ 1 টন রড বা 1000 ইট বা 20 ব্যাগ সিমেন্ট বা 50 সিমেন্ট দিয়ে আমরা সহযোগিতা করিতে আল্লাহর মেহরবানি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবে সাহায্য করতা। আর এই রমজান মাস আমরা জীবনের গুনাহ কাফারা হিসাবে কবুল করতা। আর যদি সবর দোয়া এবং সহযোগিতা থাকে, এতে আমরা দুইতলা কাজ অবশ্যই আমরা রমজান মাস পরে আমরা শুরু করতাম। এখানে ছাত্র কষ্ট হয়, এই ছাত্রর কষ্টরে লাঘব করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সিদ্ধান্ত করে আল্লাহর দরবারে প্রথমে মকবুলিয়ত দান করতা। আর আমরা যারা আছি দেশ এবং প্রবাসের সবর সহযোগিতায় যদি থাকে অব্যাহত, তাহলে আমরা এই কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবং এই মাদ্রাসা চালাইতে প্রতি মাসে 10-15 হাজার টাকা খরচ আছে। হাবিজ সাহেবের হাতিয়া, কারেন্ট বিল সহ, জেনারেটর বিল সহ, পানির বিল সহ, এগুলাও এই আপনারা প্রবাসী যোদ্ধা যারা আছেন বিভিন্ন ওয়ার্ল্ডে যারা আছেন, এরা সহযোগিতায় চলে। আল্লাহর মেহরবানি কিয়ামতের আগ পর্যন্ত আমরা যতদিন থাকবো মসজিদ মাদ্রাসা এতিমখানার সম্পর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের খেদমতে কিয়ামত পর্যন্ত কবুল করতা। এর উসিলায় দুনিয়ার শান্তি পরকাল মুক্তি আমরা দান করতা। আর আমরা ভিডিওটা যারা দেখবা এবং যারা দেখরা এবং যারা দেখবা সবর দোয়া এবং সহযোগিতা চাই আমরা ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।